শীতের এক অন্ধকার রাত। গহীন অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে প্রাচীন এক পোড়া বাড়ি। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত। আশেপাশের মানুষজনও সেই বাড়ি সম্পর্কে জানে, তবে কেউ কখনো সাহস করে কাছে যায় না। গ্রামের লোকমুখে শোনা যায়, এক সময় সেখানে এক ধনী জমিদার তার পরিবার নিয়ে বাস করতেন। তবে হঠাৎ একদিন সেই জমিদার ও তার পুরো পরিবার অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই বাড়িটিকে অভিশপ্ত বলে ধরা হয়। রাতের বেলা সেই বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, শিশুর কান্না, নারীর চাপা চিৎকার, আর কার যেন নিঃশ্বাসের শব্দ। সেই সব শব্দের উৎস কখনো কেউ খুঁজে পায়নি। রাকিব ও তার বন্ধুদের কাছে এই বাড়িটি বরাবরই রহস্যময় এবং আকর্ষণীয় ছিল। একদিন সাহসের বশে তারা ঠিক করে সেই পোড়া বাড়িটিতে রাত কাটিয়ে দেখবে আসলে এইসব কাহিনী কতটা সত্য। 5 জনের দল নিয়ে এক সন্ধ্যায় তারা সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে এসে তারা দেখলো বাড়ির জানালাগুলো ভাঙ্গা, দরজা অর্ধেক ভাঙ্গা, আর ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা। রাত বাড়ার সাথে সাথে বাড়ির ভেতরের পরিবেশ যেন আরো বেশি ভারী হতে লাগলো, আরো ভয়ঙ্কর হতে লাগলো বাড়িটি। হঠাৎ করে রুমের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, মাটি ঘষার মতো, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সবাই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই জানালার পর্দা বাতাসে ভাসতে শুরু করলো। অথচ বাইরে বাতাসের কোনো চিহ্ন নেই। জরাজীর্ণ সেই জানালার পর্দাগুলো ছেঁড়া বেড়া বাতাসে দুলছে। রাকিব প্রথমে এই ব্যাপারটা মজা ভেবে হাসলো, কিন্তু হাসি জমে গেল যখন দেয়ালের কোণ থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। মূর্তিটি যেন বাতাসের মতো হালকা, কিন্তু তার চোখ দুটি যেন জ্বলছে আগুনের মতো। চোখ দুটো দেখতে লাল টকটকা। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকলো, আর তার মুখ থেকে ভেসে আসছিল চাপা এক করুণ কণ্ঠ, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। রাকিবের বন্ধুরা আতঙ্কে চিৎকার করতে শুরু করলো। তারা দৌড়ে বাড়ির দরজার দিকে ছুটলো, কিন্তু দরজা যেন তাদেরকে বন্দি করে রেখেছে, খুলছে না কিছুতেই। তারা সবাই টানাটানি করেও দরজাটি আর খুলতে পারলো না। ঘরের যে তারা বাতিগুলো জ্বালিয়েছে, হঠাৎ করে বাতিগুলো বাতাসে নিভে গেল। অন্ধকারে মূর্তিটি আরো কাছে এসে দাঁড়ালো, যেন তাদের তখনই গলা চেপে ধরবে। রাকিব বলল, আমার শরীরে কে যেন একটা হাত দিয়ে আমাকে এক ঝাটকা মারলো। আমি একটু দূরে গিয়ে পড়ি। শরীরে হাত দেওয়ার সাথে সাথে আমি বুঝি হাতটা যেন একদম শীতল ঠান্ডা। শরীর থেকে যেন একটা জমাট বাঁধা শীতল বাতাস ছড়িয়ে পড়ছিল, যা রাকিবের শ্বাস আটকে দিচ্ছিল। মূর্তিটি তাদের দিকে হাত বাড়িয়ে বলল, তোমরা আমাদের জায়গায় চলে এসেছো, এবার এই বাড়ি থেকে মুক্তি নেই। সেই কথা বলতে রুমের ভেতরে আরেকটি মূর্তি দেখা গেল, একজন নারী, যার গলা কাটা। মনে হয় কে যেন এখনই গলার মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তরতাজা রক্ত যেন ঝরে পড়ছে। আর তার হাত ধরে ছিল এক ছোট্ট মেয়ে মূর্তি, যার চোখ দুটি ছিল অশ্রুতে ভেজা। রাকিবের বন্ধুরা ভয়ে জ্ঞান হারাতে লাগলো, আর তখনই দরজাটি খট করে খুলে গেল। রাকিবের মনে হলো যেন সে কোনো প্রেতলোক থেকে বেরিয়ে এসেছে। তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখলো মূর্তিগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে ডাকছে ভেতরে আসার জন্য। তাদের দিকে তাকিয়ে চুপচাপ হাসছে, এমন বিকট বীভৎস চেহারায় হাসছে, তা এখনও রাকিবের মনের মধ্যে গেঁথে আছে। মনে হয় চোখের সামনে সেগুলো এখনও ভাসছে। রাকিব ও তার বন্ধুরা কোনোদিনই সেই রাতে কি ঘটেছিল তা কারো কাছে বলতে পারেনি।
তবে তারা জানতো যে তারা একটি অভিশপ্ত বাড়ির রহস্যকে আরও গভীর করেছে। সেই রাতের পর তারা আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি, কারণ সেই মূর্তি যেন এখনও তাদের ছায়ার মতো অনুসরণ করে চলছে। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এমন আরও নিত্য নতুন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।